আর কিছুদিন বাদে ত্রিপুরার দুটি লোকসভা আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের দুটি আসনে কাদের প্রার্থী দেওয়া হবে সে নিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলোর মধ্যে। লক্ষ্য একটাই, দুটি আসনেই দলের জয় সুনিশ্চিত করা। উল্লেখ্য, প্রার্থী বাছাই নিয়ে মঙ্গলবার ও বুধবার দুদিন কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে বিস্তারিত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। গতকাল সর্বভারতীয় কংগ্রেস কমিটি মনোনীত বিভিন্ন রাজ্যের যারা স্ক্রিনিং কমিটির জন্য দায়িত্বপ্রাপ্ত আমাদের ত্রিপুরা রাজ্যে স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান রানা কেপি সিংজি এবং দুজন সদস্য জয়বর্ধন সিং, আইভান ডিসোজা, এই তিন সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি দুজন আমাদের রাজ্যের স্ক্রিনিং কমিটি দায়িত্ব নিয়ে রাজ্যের সর্বস্তরে নেতা কর্মীদের কাছে যে আহ্বান প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাখা হয়েছিল সেই মোতাবেক সন্ধ্যে 5টা থেকে রাত 9টা এবং আজ সকাল 9টা থেকে 10 ঘটিকা অবধি ওনারা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অবস্থান করে সকলের সঙ্গে মিলিত হয়েছে, তাদের কথা শুনেছেন। বিভিন্ন আমাদের এই রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থী চয়নের ক্ষেত্রে মতামত গ্রহণ করেছেন। আজকে তারা রাজ্য ত্যাগ করে নতুনপুরের উদ্দেশ্যে চলে গেছে। এই সময়কালের মধ্যে রাজ্যের বর্তমান অবস্থা, সংগঠনের বিভিন্ন দিক নিয়ে তারা আমাদের মার্গদর্শন করেছে এবং আগামী দিন ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে এই রাজ্যে আসন্ন দুটি লোকসভা নির্বাচনে এই রাজ্যের দুটি আসনে আমরা যেন একটা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি, আমাদের এই দুটি আসনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা, সেই সম্পর্কিত বিষয়ে তারা আমাদের পরামর্শ দিয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির যিনি ইনচার্জ আমাদের রাজ্যে গিরিশ চন্দ্রজি, উনি গোয়াতে আছেন। স্ক্রিনিং কমিটির সঙ্গে ওনার যোগাযোগ সবসময় ছিল এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ জানিতা নাইটনাথজি এই স্ক্রিনিং কমিটির সদস্যদের সাথে উনি এই রাজ্যের লোকসভা প্রার্থী চয়নে ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেছেন।